ভালো বন্ধুরা পাশে ছিল বলেই হয়তো শেষ পর্যন্ত লেখার কলমটা আর রাখা হয়নি। আর ছিল তার নিজের সেই অনমনীয় জেদ, যেটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বারবার আগলে রেখেছে। একদিন প্রাণের বন্ধু যামিনী রায় সোজাসাপটা বলেছিলেন, ভায়া, সব সাধনা করতে গেলে যেমন শ্মশান লাগে, সাহিত্য সাধনার জন্য তেমনই দরকার কলকাতা। লাভপুরে থেকে সাহিত্য হবে না, কলকাতায় চলে আসুন। বন্ধুর কথায় তার মন নরম হয়ে আসে। পরিবারের সবাইকে নিয়ে কলকাতায় পা রাখেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ওঠেন যামিনী রায়ের বাড়ির গায়ে লাগোয়া ছোট্ট একটি বাসায়। তখন তার জীবনে দারিদ্র নিত্য সঙ্গী। স্ত্রী উমাশশী দেবী অসুস্থ হয়ে শয্যায়, আর একমাত্র ভরসা কলমে রায়। সংসার টানাটানিতে কাতর। বয়স তখন 64। তবু সংসারের দায়ে শনিবারের চিঠিতে চাকরি নিতে বাধ্য হন। আর সেই নিয়েই তৎকালীন কিছু সাহিত্যিক তার পিছনে ব্যঙ্গবিদ্রুপের বাণ ছুঁড়ে দিতেন নিয়ম করে। যাতায়াতের ভাড়াটুকুও বাঁচাতে প্রতিদিন পায়ে হেঁটে অফিস যেতেন, আবার পায়ে হেঁটেই ফিরতেন। দিনভর দপ্তরের কাজ সেরে রাতে বাড়ি ফিরে মাটিতেই বসতেন। কোলের ওপর একটি সুটকেস, তার ওপর কাগজ, এইভাবেই চলতো তার লেখালেখি। ঘরে পাখা লাগানোর সামর্থ্য তখন নেই, তবুও থামেননি। লিখছিলেন তার বিখ্যাত উপন্যাস কবি, নিতাই কবিয়ালের কুলি। কালো যদি মন্দ, তবে কেশ পাকিলে কান্দ কেনে। তার ধাঁচে দোসর চরণ খুঁজে নিচ্ছেন তিনি মনোযোগে। পাশে বিছানায় কাতর উমাশশী দেবী। ব্যাধির যন্ত্রণায় তিনি একেবারে ভেঙে পড়েছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু তন্ময় হয়ে লিখে চলেছেন। অবশেষে এক সময় স্ত্রীর আর সহ্য হলো না, চিৎকার করে ওঠেন, তুমি এত পাষাণ, আমি ব্যথায় কাতরাচ্ছি, আর তুমি সুটকেস কোলে নিয়ে লিখেই যাচ্ছ। সেই ধমকেই যেন হুঁশ ফেরে তারাশঙ্করের। তড়িঘড়ি লিখতে থাকা থামিয়ে বেরিয়ে পড়েন ডাক্তার আনার জন্য। কিন্তু ডাক্তার ডাকার মতো টাকাটুকু নেই তার। 6 বছরের মেয়ে বুলু আগেই চিকিৎসা অভাবেই চলে গিয়েছে চিরতরে। আর কলকাতা আসার প্রথম রাতে বড় মেয়ে গঙ্গার হলো প্রবল জ্বর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাতে তখন মাত্র 5 টাকা। উমাশশী দেবী তড়িঘড়ি বললেন, এখনই ডাক্তার ডাকো। কিন্তু টাকার অভাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিজেই দ্বিধায় পড়ে থাকেন, ডাক্তার আসবে কিভাবে। রাত যত বাড়ছে গঙ্গার জ্বরও তত বাড়ছে। খবর যায় যামিনী রায়ের কানে। তিনি ছুটে আসেন বন্ধুর বাড়ি। এসে সব বুঝে নিয়ে ছেলেকে নির্দেশ দেন, যাও এখনই ডাক্তার নিয়ে এসো। ডাক্তার এসে ওষুধ দিলেন, গঙ্গার জ্বর নামে। মেয়েটি বেঁচে যায়। আর ডাক্তার ওষুধের সব খরচই মিটিয়ে দেন সেই বন্ধু যামিনী রায়। এ নিয়ে একবার বড় ছেলেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কিছু ঋণ শোধ করা যায় না, শোধ করতেও নেই। নমস্কার, আমি মন্দিরা।